Assalamu alaikum viewers. I hope you are fit and fine. Today I want to talk about phrase. What is phrase? Group of words. There will be group of words doesn't have subject and verb combination. সেখানে ভার্ব এবং সাবজেক্ট কম্বিনেশন থাকবে না। ইট কন্টেইনস এটা ধারণ করবে নাউন একটি নাউন অথবা একটি ভার্ব। ডাজেন্ট হ্যাভ সাবজেক্ট থাকবে না অথবা প্রেডিকেট থাকবে না। ক্যান নেভার বি আ সেন্টেন্স। অ্যালোন একাকী সেন্টেন্স গঠন করতে পারবে না। ফ্রেজে একাকী কোনো সেন্টেন্স গঠন করতে পারবে না। ক্যান নেভার বি এ সেন্টেন্স অ্যালোন। একটা স্টার মার্ক আছে। গ্রুপ অফ ফ্রেজের গ্রুপ ক্যান ফ্রম সেন্টেন্স তৈরি করতে পারবে। একটি ফ্রেজের গ্রুপ মিলে হবে একটা সেন্টেন্স। ইজি ফর এক্সাম্পল বলতে বোঝাচ্ছে এটা এক্সাম্পলি গ্রাসিয়া এটা ফুল ফর্ম। চলুন দেখি এক্সাম্পলটা দেখি। মাই ব্রাদার এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ইজ ফ্লাইং ওটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর রেড কাইট এটা লাল রঙের ঘুড়ি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে নাউনকে বর্ণনা করছে। রেড অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন দ্য রফ মানে ছাদে, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। ওকে, চলুন এক্সাম্পলগুলো দেখি। দিস পেন বিলংস টু রাজু। এই পেনটা রাজুর কাছে আছে। দিস পেন বিলংস টু রাজুর কাছে আছে। এটা একটা নাউন ফ্রেজ। এটাকে ধরতে পারি টু রাজু, নাউন ফ্রেজ। আই হ্যাভ এ স্মল বোট। আমার একটি ছোট নৌকা আছে। এখানে স্মল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর বোট হচ্ছে একটা নাউন। এটাকে আমরা ধরতে পারি একটা নাউন ফ্রেজ। আই লিভ ইন হায়দ্রাবাদ। ওকে, আমি হায়দ্রাবাদে থাকি। এখানে ইন যেহেতু আছে প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন ফ্রেজ। এক্সাম্পল নাম্বার 4, দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল। বিড়ালটি দেওয়ালের উপর দিয়ে লাফ দিচ্ছে ওভার ওয়ালের উপর, যার কারণে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা এই যে দেখো হচ্ছে তোমার ভার্ব ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। যে কোনো একটা করে আমি দেখাবো। হি ওয়ার্কড সো হার্ড টু ফিনিশ দ্য প্রজেক্ট। সে কঠোর পরিশ্রম করেছিল প্রজেক্টটি শেষ করতে। এই জায়গায় ভার্বকে মডিফাই করছে সো হার্ড, অ্যাডভার্ব ফ্রেজ। আই ওয়েন্ট টু সিমলা লাস্ট ইয়ার। গত বছর আমি সিমলা গিয়েছিলাম। এটা ওয়েন্ট, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। এক্সাম্পল নাম্বার 7, আই টোল্ড হার। আমি তাকে বলেছিলাম টু কাম আসতে, কুইকলি দ্রুত আসতে, টু হ্যাভ খেতে, আর ডেলিশিয়াস আইসক্রিম সুস্বাদু আইসক্রিম খেতে। কাম, এই কামকে মডিফাই করছে কুইকলি, যার কারণে এটা আমরা ধরতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। দেয়ার ইজ নো ওয়াটার, কোনো পানি নেই। ইনসাইড দ্য ট্যাঙ্ক, ইনসাইড অর্থাৎ মধ্যে বোঝাচ্ছে, এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন ফ্রেজ। ইট ওয়াজ রিয়েলি এমার্জিং, এটা সত্যিই চমৎকার ছিল। টু প্লে দ্যাট গেম, ওই গেমটা খেলা খুবই চমৎকার ছিল। এখানে রিয়েলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, রিয়েলি অ্যামার্জিং। ঠিক আছে, ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব।
অ্যাডভার্ব মূলত এর কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে বর্ণনা করা, আবার অ্যাডজেক্টিভকে বর্ণনা করা। এটা অ্যামাজিং অথবা অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, অন্য একটা ভার্বের মধ্যে বর্ণনা করে। এক্সাম্পল নাম্বার 10, শি ইজ ভেরি টায়ার্ড। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, টায়ার্ড। এই জায়গায় কি বললাম? অ্যাডজেক্টিভকে বর্ণনা করে হচ্ছে তোমার অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ এই জায়গায় হচ্ছে তোমার টায়ার্ড হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টায়ার্ড, ভার্বের 3 নম্বর রূপ। এক্সাম্পল নাম্বার 11, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে। এটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল ডে, এটা সরাসরি ধরতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। সীতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল। সীতা হয় একটি দ্রুত প্রাণী। এটা ফাস্টেস্ট, এটা কি আমরা ধরতে পারি অ্যাডভার্ব, এটা কি আমরা ধরতে পারি অ্যাডজেক্টিভ, নাউনকে বর্ণনা করছে, এটা অ্যানিমাল নাউনকে বর্ণনা করছে, ফাস্টেস্ট এটা অ্যাডজেক্টিভ ধরতে পারি। আই প্রেফার টু রিড ইন দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরিতে পড়তে পছন্দ করি বা প্রেফার করি। ইন দ্য লাইব্রেরি এটা প্রিপোজিশন ফ্রেজ। হি ক্লেম্ড আপ দ্য ladder to get into the ceiling। সে সিঁড়িতে গিয়েছিল ইনটু দ্য সিলিং। এই সিলিংটা হচ্ছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ। আই ইউজ টু রাইড আ বাইসাইকেল বিফোর আই হ্যাড এ কার। আমার কার থাকার আগে আই ইউজ টু রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতাম। বিফোর আই হ্যাড এ কার, কার থাকার আগে আমি সাইকেল চালাইতাম, এরকমটা অর্থ হচ্ছে। এই যে বাইসাইকেল একটা নাউন, এটা নাউন ফ্রেজ ধরতে পারি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ ধরতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।